বলেন। হ্যাঁ ঠিক আছে, বলো যে আমি সব বুঝানি, হ্যাঁ বলেন। আরো আছে এগুলো আখিদের আমি নিয়ে নিবো। ভাইরে ভাই, মিথিলা আবার কট খেয়েছে। আখির বাসা থেকে সব জিনিসপত্র নিয়ে যাওয়ার সময় আখির ভাই আর বাবির কাছে হাতে নাতে ধরা খায় মিথিলা। আবারও কট খেয়ে গেল মিথিলা। কিছুদিন আগে আখি আর মিথিলার মাঝে বেশ বড় ধরনের ঝামেলাই হয়েছিল। আখি সব গোপন তথ্য লাইভে এসে ফাঁস করে দিয়েছিল মিথিলা, আর মিথিলার সব গোপন তথ্য আখি ফাঁস করে দিয়েছিল। বেশ কিছুদিন তাদের মাঝে আর যোগাযোগ হয়নি। যখনই ইবার সাথে মিথিলার দ্বন্দ্ব জড়িয়ে যায়, আর তখনই আখির সাথে এসে ভাব নেয় মিথিলা। আখির মেয়ের অসুস্থ ছিল, আর তখন আখির মেয়ে নাকি মিথিলাকে অনেক বেশি মিস করছিল। আর মিথিলা আখির মেয়েকে অনেক বেশি মিস করছিল, কারণ ছোট থেকে আখির মেয়েকে অনেক দেখাশোনা করেছে মিথিলা, অনেক ভালোবাসতো মিথিলা আখির মেয়েকে। আর সেজন্য আখির মেয়ের খাতিরে নাকি আবারও একসাথে হয়েছে মিথিলা আর আখি। আর সেই ভালোবাসার বন্ধুত্বর মাঝেও আবারও ফাটল ধরে গেল। আবারও নাকি মিথিলা ওদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আখির বাসার সব জিনিসপত্র নিয়ে যাওয়ার সময় মেহেরুন আর তার জামাইয়ের কাছে হাতে নাতে ধরা খায় মিথিলা। মিথিলা সে যে মেয়ে হয়ে মেয়েদের সাথে নাকি ডেটিং করে বেড়ায়, তার চরিত্র কখনোই ভালো হবে না। আর আখি লাইভে এসে বলেছিল সে নাকি লেসবিয়ান, সে মেয়েদের প্রতি অনেক বেশি আসক্ত, মেয়েরা যা বলে মিথিলা নাকি তাই করে। আর কোন মেয়ে জানি তাকে এই কথা বলেছে, সেজন্যই নাকি আখির বাসা থেকে সব কিছু নিয়ে পালিয়ে যাওয়ার সময় ধরা খেয়েছিল আবারও মিথিলা। দুই বন্ধুত্ব অনেক ছোট থেকে নাকি ছিল তাদের মাঝে। রাজার সাথে যখন ডিভোর্স হয়েছিল তার আগের থেকেই নাকি মিথিলার সাথে আখির অনেক ভালো বন্ধুত্ব ছিল, কিন্তু বেশ কিছুদিন আগে সেই বন্ধুত্বটা ভেঙে যায়। আবারও জোড়া লাগে শুধুমাত্র আখির মেয়ের জন্য। এখন আবার ফাটল ধরে গিয়েছে, আবারও কট খেয়েছে মিথিলা। হাতে নাতে প্রমাণ সহ এবার ভিডিও আপলোড করে দিল মিথিলাকে নিয়ে। দেখেই বোঝা যাচ্ছে মিথিলাকে আসলেই যে সে কট খেয়েছে। তো এই বিষয়ে কোনো মতামত থাকলে সেটা অবশ্যই জানিয়ে যাবেন।